এই এদিকে নিয়ে আসো। নিজে নিজে মাতব্বাড়ি করতে যে অফলস দুইটা পুরাইছে। এনে নট, এটা ফার্স্ট টাইম না। এখন আমার সকাল বিকাল সন্ধ্যা দুপুর সারাদিনের সঙ্গী হচ্ছে আমার এই গার্ডেনে বসি, শাক লতা পাতা তুলি, গাছের পরিচর্যা করি। আসসালামু আলাইকুম। আজকে আমার কিছুই করতে ভালো লাগতেছে না, কিছু বলতে কিছুই না, মনে হতেছে শুধু শুয়ে বসে টিভি দেখতেও ভালো লাগতেছে না, মানে শুয়ে বসে থাকি, কি করব নিজেও জানি না। বাট মন চাইলে তো আর সেটা করা যায় না, কিছু টুকিটাকি তো কাজ তো থাকেই, সেটা সো যতটুকু পারতেছি ততটুকু কাজ করার চেষ্টা করতেছি। বাট গার্ডেনে কিছু কাজ আসছে, জানি না করতে পারবো কিনা, আল্লাহ পাক ভালো জানে। এই এদিকে নিয়ে আসো। নিজে নিজে মাতব্বাড়ি করতে যে অফলস দুইটা পুরাইছে। এনে নট, এটা ফার্স্ট টাইম না। এখন এখানে আমি 3টা দিছি। যাও চকলেট দিয়ে তুমি গেঞ্জি পরো, তোমার তো এমনি ঠান্ডা লাগছে, যাও। সকালবেলা ঘুম থেকে উঠেই আহিলকে নাস্তা দিয়ে এখন আসছি গার্ডেনে। আজকের দিনটা সুন্দর, সুন্দর বলতে কোনো রোদ নাই, মেঘলা মেঘলা, কিন্তু গরম বাতাস, মানে এরকম আবহাওয়া আমার অনেক ভালো লাগে। রোদ থাকবে না, কিন্তু মেঘলা থাকবে, গরম থাকবে, বাতাস হবে। খুব বেশি ভালো লাগে। এক মগ কফি নিয়ে এসে গার্ডেনে এখন দোলনাতে ঝুলবো আর কফি খাবো। জীবন এখানেই সুন্দর। এই যে দোলনায় ঝুলে ঝুলে এখন কফিটা শেষ করব, তারপরে যাব বাকি কাজে। গতকালকে আমি চুলে কালার করার পরে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি কোন কালারটা করেছি আর কোন ব্র্যান্ডের। সো এটা হচ্ছে লাইভের, আমি এই কালারটা ব্যবহার করেছি। এটা কালারের নাম টেম্পটিং চকলেট। আর টেম্পটিং চকলেটটা আসলে যে দেখেন আপনার চুলের ধরন হিসাবে কালার বোঝা যায়। সো আমার যেহেতু চুলে আগে কালার করা ছিল, সো আমার কাছে মনে হয়েছে যে এই কালারটা আমার চুলে ভালো আসবে, এই জন্য আমি এটা নিয়ে আসছি। আর দেয়া খুবই সহজ। আমার চুলের কালারটা তো দেখতেই পেলেন যে কেমন আসছে। আর আমি আগে যে কালারটা ব্যবহার করতাম সেটা অনেকে দেখতে চেয়েছেন, সেটা হচ্ছে ওটা আরবান ব্রাউন, যেটা এটারও চুলের কালার ব্রাউন কালার আসতো। আমি একটু চেঞ্জ করছি, আমি এবার নিয়ে আসছি হলো টেম্পটিং চকলেটটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার চুলের যে কালার এসেছে এটা আপনাদের আসে কিনা। বাট আমি আমার হেয়ার কালার নিয়ে হ্যাপি। একটু চেঞ্জ করতে চেয়েছিলাম, চেঞ্জ করেছি, পরবর্তীতে আবার হয়তো বা এটা ব্যবহার করে ফেলবো যেহেতু নিয়ে এসেছি। তো যাই হোক, আশা করি আপনাদের উপকার হয়েছে এবং আপনারা এটা ব্যবহার করে দেখবেন। এই দুইটা কালারই আমি এই পর্যন্ত ব্যবহার করছি আর কি, নিজে নিজে মাতব্বাড়ি করে। বাট আলহামদুলিল্লাহ চুলের কালার সুন্দর হয়েছে। যদি অন্যরকম হতো তাহলে আমি কিংবা ওই সময়ই চেঞ্জ করে ফেলতাম। ভাবতেছি কিছু লাল শাক তুলি, কিন্তু এই যে বড় বড় যেগুলো হয়েছে এগুলো আসলে পুরো গোড়া সহ উঠাবো না, এগুলো আমি কেটে কেটে নিব, তাহলে এখান থেকে হবে। কারণ এটা এই দেশের লাল শাক, এটা আরও বড় বড় হয়, কিন্তু এইগুলা দেশ থেকে আনা, এগুলো বেশি বড় হয় না, এটুকুর বেশি বড় হয় না, এটুকুই থাকে। সো এগুলো এতটুকু তুলে ফেলবো আর এটুকু কেটে কেটে ঠুস ঠুস করে কেটে কেটে নেব। মনে হয় যে অল্প, কিন্তু আসলে অনেক বেশি। একা একা তুলতে খুবই বিরক্ত লাগে, কারণ এটা আসলে একটা কুড়ে কাজ, যেটাকে বলে যে বসে বসে শাক বাছো রে, খাও রে। বাট মাশাল্লাহ বেশ খানিকটা হয়ে গেছে। শুধু এইটুকু থেকেই তুলছি, ওই পায়ের সাথে এখন হাতই দেইনি। তো যেগুলো বড় বড় আছে আমি শুধু সেগুলাই তুলে নেওয়ার চেষ্টা করতেছি, তাহলে বাকিগুলোও হইতে থাকুক। কারণ এগুলো একটু ছাড়া ছাড়া হয়েছে, তো এগুলো আবার বড় হয়ে যাবে, সুন্দর মতন একটা একটা করে পড়ছে যে, এই জন্য নেক্সট ইয়ার আসলে অল্প করে ছিটাবো। কারণ অল্প ছিটালে মাশাআল্লাহ অনেক হয়, তুলে সুন্দর মতন খাওয়া যায়। এই ঘিচি 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 মেনলি আসলে মাপ বুঝি না, এক প্যাকেটে এতগুলো থাকে, ফুস করে ঢেলে দিই। আর মেন কথা, বুঝবো কি করে? সারা জীবনে কখনো কীরকমভাবে একদম কৃষকের মতন খেতি করছি। আমার একটু ফুল গাছের শখ ছিল, এই জায়গা থেকে ও জায়গা থেকে বাগান থেকে ফুল গাছ কুড়াই নিয়ে এসে লাগাইতাম।
ওইটার এটা তো টোটালি ডিফারেন্ট জিনিস। আমি তো কখনো এগুলো করিনি। আমার আব্বু বেঁচে যদি থাকতো, আব্বু এগুলো দেখলে খুব খুশি হইতো আর সারা দেশে গল্প করে বেড়াতো, হ্যাঁ আমার মেয়ে এটা লাগাইছে, আমার মেয়ে ওইটা লাগাইছে। হ্যাঁ, আব্বুই কিছু দেখে যেতে পারলো না। মাঝে মাঝে মনে হয় অবশ্য আল্লাহই ভালো জানে কখন কাকে নিতে হবে। এই যে আমি এখন কথা বলছি, 2 সেকেন্ড পরে বা 1 সেকেন্ড পরেও আমি থাকবো কিনা আমি জানি না। এই জন্য আসলে আর বলে কি হবে। ও মা, আমি এখন বসে বসে এরকম শাকগুলো তুলতে পারি না, আমার পা ব্যথা করে। মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়ে গেছে। এই যে বিকাল হয়েছে আর গুন্ডাগুলা এখানে জড়ো হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করছেন যে এত সুন্দর পাখিগুলাকে আমি কেন গুন্ডা বলি। গুন্ডা বলার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে এদের জান পরাণে এক ফোঁটা কোনো ভয় ডর কিচ্ছু নাই। মানে ভয় ডর লজ্জা শরম কিচ্ছু নাই। সো এরা একদম পুরো ডাকাতের মতন, মানে ওরা যদি চিন্তা করে যেটা করবে এটা করেই ছাড়বে। আপনি যতই যাই করেন না কেন এরা শোনে না। মানে এরা গুন্ডার মতন একেবারে সবসময় মানে এগ্রেসিভ এইভাবে থাকে যে আমাকে এটা করতেই হবে, এটা খাইতেই হবে, ধরতেই হবে। সো এই জন্য এইগুলাকে আমি গুন্ডা বলি। সি সাইডে গেলে বা আশেপাশে এখনই যদি আমি এখানে চিপস বা কোনো খাবার নিয়ে দাঁড়াই, এরা আমারে সহ তুলে নিয়ে চলে যাবে। এরা হচ্ছে এরকম প্রকৃতির জিনিস। সো এই জন্য এইগুলাকে আমি গুন্ডা বলি। আমি চিপস নিয়ে এসে একদিন আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট চিপস নিয়ে এসে হ্যাঁ এখানে দাঁড়াবো আর ওরা আমাকে সহকারে তুলে নিয়ে চলে যাবে। তখন আমি আকাশে আকাশে ওদের সাথে সাথে উড়ে বেড়াবো। ওটাই ভালো, জীবন ওইভাবেই সুন্দর। আর আমি শাক তুলতে তুলতে বুড়ি হয়ে যাচ্ছি, কারণ এগুলো তুলে দিলে আমার হচ্ছে এই জায়গাটা কিছু খালি হয়ে যাবে, তখন বাকি যেগুলো আছে সেইগুলা উঠবে। আর গার্ডেনে আসলে কি হয় জানেন, গার্ডেনে আসলে আমার মনে হয় কি গায়ে শুধু পোকা পাকা বেয়ে বেড়াচ্ছে। মানে যদিও পোকা না, বাট মনে হয় কি যে এই জায়গায় সুড়সুড়ি, ওই জায়গায় মানে সব পোকা 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 লাগে। মৌমাছি আর কোনো জায়গায় উড়ার জায়গা পাও না এখানে, সরো। হ্যাঁ, এখন আমার সকাল বিকাল সন্ধ্যা দুপুর সারাদিনের সঙ্গী হচ্ছে আমার এই গার্ডেনে বসি, শাক লতা পাতা তুলি, গাছের পরিচর্যা করি, এভাবে আমার সময় কেটে যায়। তো এখন লাল শাক মোটামুটি সব তুলে নিয়ে আসছি। এখন হচ্ছে হ্যাঁ এগুলা কিছু বেছে ফেলছি, কিছু বাছা লাগবে, সেটা কমপ্লিট করি। আর আলহামদুলিল্লাহ এখনও অনেক লাল শাক আছে। সো ওই লাল শাকগুলো যখন আবার বড় হবে তখন আবার তুলতে হবে। বাট নেক্সট টাইম আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে আমি তোলাবো, কারণ আমি দেখাবো যে শাক খেতে মজা লাগে কিন্তু তুলতে এবং কুটে বেছে রান্না করতে কতটা কষ্ট। রান্না করতে তো কষ্ট না, কিন্তু শাকগুলো তোলা আসলে অনেক বেশি কষ্টকর ব্যাপার। পুরাই সন্ধ্যা হয়ে গেছে, আকাশও মেঘলা মেঘলা। আর যেটা দেখানোর জন্য আসছি, সবাই বলছিলেন লাউ গাছটাতে যদি যত্ন নেই, উঠায় অন্য কোথাও লাগাই দেই তাহলে লাউ ধরবে। সো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমি লাউ গাছটা এই পাশে লাগাই দিয়েছি। এই গাছপালা বেয়ে বেয়ে যেমনি ইচ্ছা তেমনি উঠুক, বাট এত সুন্দর গাছটা তো আসলে মারা যাক বা কিছু না হোক কষ্ট লাগে না। সো ওকে ওর মতন দিছি, এখন ওর মতন বড় হয়, হোক যা ইচ্ছা তাই করুক। এখন সন্ধ্যা হয়ে গেছে, কাপড়গুলা তুলে ফেলতে হবে। সবসময় শুধু বাসার পিছনের ফুল গাছগুলাই দেখি। এবার রোদের কারণে এই গাছগুলো হইল না, মানে এত বেশি গরম পড়ছে, বাইরে বের হইলেই মনটা ভালো হয়ে যায়। আকাশ বাতাস, কি সুন্দর বাতাস, আলহামদুলিল্লাহ। আমাদের পাশের বাসার ওরা এই জঙ্গল কখনো পরিষ্কার করে না, তা জঙ্গলি ফুলও যে এত সুন্দর হয় সেই ফুলগুলো দেখে বোঝা যায়। এই জন্য মনে হয় এরা আর কাটে না এগুলো, কারণ এগুলো তো এমনিই দেখতে সুন্দর। ফুল মানেই সুন্দর। আমার টুনটুনি গাড়ি কই, টেম্পোটা আছে এখানে, এত আরাম লাগতেছে আমার। আল্লাহ, এটাকে বলে একদম পড়ন্ত বিকেল। আর এত সুন্দর একটা বিকেল আলহামদুলিল্লাহ আজকে, যে পুরা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে। আর গাছে পানি দেওয়া শেষ, আর গাছে পানি দেওয়ার পরে না একটা ভিজা মাটির গন্ধ বের হয়, যে এটা আমার খুব ভালো লাগে।
যে আছে না যে অনেক দিন খরা রোদ্দুরের পরে হঠাৎ বৃষ্টি হলে একটা মানে মাটির একটা ঘ্রাণ যে সেটা বের হয়, ওটা আমার কাছে খুবই প্রিয় একটা ঘ্রাণ, আমার খুব ভালো লাগে। সো যাই হোক, পানি দেওয়া শেষ, বিসমিল্লাহ বলে স্টোর লাগাই দেই। এখন আমার যে কাজ সেটা হচ্ছে শাকগুলা ধুয়ে রাখা। আমি এখানে ভিজায় রেখে গেছিলাম, মানে 2-3-4 বার ধোয়া হয়ে গেছে অলরেডি। আমি একটু একটু করে ভিজায় রেখে যাচ্ছি আর একটু একটু করে এসে এরকম ধুয়ে দিয়ে তুলছি। তো রাত্রেবেলায় ধুয়ে রাখলে হবে কি, শাক থেকে পানিটা ঝরে যাবে আর তখন রান্না করতে আমার জন্য ইজি হবে। সেই জন্য শাকগুলাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে এখানে উঠাই ফেলতেছি। কত মানুষের যে ফোন দেওয়া দরকার, প্রতিদিন চিন্তা করি ফোন দিব, পরে কি কাজে কোথায় চলে যায় আর কাউকে ফোন দেওয়া হয় না। হ্যাঁ, কী যে হবে আমার, কিছুই হবে না, কি আর হবে। শাকগুলো ভালো করে ধুয়ে নিই, ওইভাবে ধোয়া শেষ। এখন হচ্ছে এই ঝুড়ির ভিতরে নিয়ে সুন্দর করে উল্টায় পাল্টায় দেবো। এখানে কিছু লাউ শাকও কেটে রাখছি, যেটা অন্য শাক দিয়ে নুপুর আপু দিয়ে শাক দিয়েছিল, সেই শাকও কালকে রান্না করবো। তো কালকে আমাদের শাকময় দিন হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি সুস্থ থাকি, শাকময় একটা দিন। আর কি রান্না করবো এখনও জানি না, বাট আপাতত লাল শাকটাই আর লাউ শাক, লাল শাক, ডাঁটা শাক সব একসাথে হবে। গতকালকে বিরিয়ানি সব ছিল, এই জন্য ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। আজকে সারাদিন ওইভাবেই গেছে, কোনো কিছু আর রান্না করিনি। ইনশাল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে, ভালো থাকলে কালকে রান্না হবে। আজকে সারাদিন ধরে আমি কি করছি আমি নিজেও জানি না, কি করছে আমি আল্লাহর পাক জানে, আর আমি আসলে জানি না। সেই সন্ধ্যা থেকে না বিকাল থেকে ভাবতেছি যে কি কোকিলাপাড়া একটা ফোন দেবো আর দেওয়াই হয়নি, মানে দেশে কাকে কাকে ফোন দেবো, দেওয়া হয়নি। সো আমি কোন ধুন্দে আছি আল্লাহ পাক জানে, আমি জানি না। যাই হোক না কেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি তো সবাইকে দেখাইছি যে আমি কোন কালারটা ব্যবহার করেছি চুলে। তো আশা করি আপনাদের উপকার হবে, আপনারা কালারটা দিবেন। দেওয়ার পরে কার চুলে কেমন আসবে আমি আসলে জানি না, বাট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।